সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্দি শিবিরে মৃত্যু, বিদেশি তকমা দেওয়া অসমের বাঙালি বৃদ্ধের। অসমের বন্দি শিবিরে আরও এক মৃত্যু, চিকিৎসা না পেয়েই মারা গেলেন বিদেশি ঘোষিত ব্যক্তি। অসমের মাটিয়া আটক কেন্দ্রে গত মে মাসের শেষ দিকে বন্দি থাকা 56 বছর বয়সী এক বাঙালি মুসলিম ব্যক্তি রবিবার মারা গেছেন। তিনি গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। জানা গেছে, বরপেটা জেলার বোমারি গ্রামের বাসিন্দা আমজাদ আলীকে 28 মে সীমান্ত পুলিশ আটক করে। রাজ্যের বিতর্কিত ফরেনার্স ট্রাইব্যুনাল যাদেরকে বিদেশি বলে ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হওয়ার পরই তাকে ধরা হয়। আটকের পর আমজাদ আলীর স্বাস্থ্যের অবনতি হয়। 11 আগস্ট তার ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তাকে গোয়ালপাড়া সিভিল হাসপাতাল এবং পরে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা কর্তৃপক্ষকে জানান যে তার ক্যান্সার শেষ পর্যায়ে রয়েছে এবং তাকে শুধুমাত্র উপশমমূলক যত্ন নেওয়া যেতে পারে। তা সত্ত্বেও রাজ্য তাকে মুক্তি দিতে অস্বীকার করে। 1 সেপ্টেম্বর তার চাচাতো ভাই আব্দুল জলিল গোয়ালপাড়া ডেপুটি কমিশনারের কাছে তাকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেন, যেখানে তিনি চিকিৎসার প্রয়োজনীয়তা এবং এমনকি বন্দি শিবিরের সুপারিনটেনডেন্টের পরামর্শের কথাও উল্লেখ করেন। সংবাদ মাধ্যম অনুসারে সেই আবেদন উপেক্ষা করা হয়। রবিবার গুয়াহাটির স্টেট ক্যান্সার ইনস্টিটিউটে আমজাদ আলীর মৃত্যু হয়। তার বৃদ্ধা মা, স্ত্রী, 3 ছেলে এবং 4 মেয়েকে রেখে গেছেন। উল্লেখ্য, হাজার হাজার মানুষের মতো আলীর দুর্দশার শুরু হয় কয়েক দশক আগে। 1997 সালে নির্বাচন কমিশন তাকে ডি ভোটার হিসেবে চিহ্নিত করে। এরপর কয়েক বছর পর একটি ফরেনার্স ট্রাইব্যুনাল তার বিষয়ে তদন্ত শুরু করে। 2017 সালে তাকে নোটিশ পাঠানো হয় এবং 2021 সালের এপ্রিল মাসে ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে। মে মাসে পুলিশ তাকে আটক করতে আসার আগে পর্যন্ত তারা এই রায়ের বিষয়ে কিছুই জানতেন না। পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। গোলাঘাটের বহু অঞ্চল জলের তলায়, মৃত্যু 2 জনের। গোলাঘাট জেলা বন্যার কবলে পড়েছে। ভদিয়া নদীর জলে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে ভুগাচ্ছে। হঠাৎ আসা বন্যার জলে ডুবে গেছে ঘরবাড়ি ও কৃষি জমি। জেলা তথ্য ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগাল্যান্ডে ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের কারণে এবং নিপকুর দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছেড়ে দেওয়ার ফলে ধনশিরি ও দৈয়াং নদীসহ এর উপনদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে গোলাঘাট জেলার কয়েকটি এলাকার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার গোলাঘাট, কুমতাই, মরঙ্গি, স্বরূপতার ও বুকাখাত এই মোট 5টি রাজস্ব সার্কল বন্যায় আক্রান্ত। জানা গেছে 100-রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং 13,011 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন 28টি ত্রাণ শিবির স্থাপন করেছে। এ পর্যন্ত বন্যায় 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে অসম সরকার কর্তৃক 4 লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত 868 জন মানুষ এবং 345টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। আজ থেকে শুরু হলো শ্রীভূমি জেলার হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025। জেলা স্তরের অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এর তত্ত্বাবধানে 9ম ও 10ম শ্রেণীর এই ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী নবম শ্রেণীর পরীক্ষা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দশম শ্রেণীর পরীক্ষা দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে। আজ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ইংরেজি সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, MIL এবং নির্বাচনী বিষয়ের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা, হৃদয় বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা। ধেমাজির শিশিবরগাঁওয়ের নীলক অঞ্চলের সঞ্জীব বরা, বয়স 22, আহমেদাবাদ থেকে ট্রেনে ফেরার পথে বিহারে মারা যান। বিহার থেকে অ্যাম্বুলেন্সে করে ছেলের মৃতদেহ আনার সময় ছেলের শোকে মৃত্যু ঘটে মা সুমি বরার। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাচ্ছন্ন মর্যাদকান্দি, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন টুপসির। বুধবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া টুপসি ভট্টাচার্যের দেহ আদি বাড়ি মর্যাদকান্দি পৌঁছালে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে মকইবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের পাশে দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে 19 বছর বয়সী টুপসি ভট্টাচার্যের। বুধবার বদরপুর NC কলেজে এক শোক সভার আয়োজন করা হয়। বেলা 2:30টা নাগাদ কলেজের অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হয়। এদিকে বদরপুরের আলাকুলিপুর এলাকায় জাতীয় সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র 2-3 দিনই পরপরই পিচ উঠে পড়ে বড় গর্তে ভরে গেছে রাস্তা। চৈতন্যনগর থেকে কান্দিগ্রাম পর্যন্ত পুরো সড়ক জুড়ে গর্ত, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়ক। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করছে। তার সঙ্গে জালালপুর আটা মিলের সামনে লরির অবৈধ পার্কিং রাস্তাকে আরো বিপজ্জনক করে তুলেছে। বুধবার বদরপুরের সার্কল অফিসারের সঙ্গে দেখা করে এই সমস্যাগুলি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সার্কল অফিসার আশ্বাস দিয়েছেন পুজোর আগেই বিভাগীয় কর্তৃপক্ষকে নিয়ে সমস্যার সমাধান করা হবে। এদিন উপস্থিত ছিলেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য, উমরপুর বাজারটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল, করিমগঞ্জ সমাজসেবী আব্দুল কালাম, সমাজসেবী আসিম আহমেদ সদইল প্রমুখ। ভারত সরকারের সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন দুর্লভচড়ায়। শ্রীভূমি জেলার দুর্লভচড়া মডেল সরকারি চিকিৎসালয়ে বুধবার সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তিনি জনগণকে সরকারের এই অভিযানের সুবিধা গ্রহণ করার আবেদন জানান। শ্রীভূমির অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতীন্দ্র সূত্রধর এই অভিযানের বিষয়ে অবগত করেন। তিনি উল্লেখ করেন 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রতিটি মহিলার কান, নাক, মধুমেহ, দাঁত, রক্তচাপ, যক্ষ্মা, কর্কট রোগ, গর্ভবতী নারীর জন্য প্রসব পূর্ব পরীক্ষা করা হবে। বুধবার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের পরীক্ষা করেন শ্রীভূমি জেলা সদরের চিকিৎসক ডাক্তার শুভদীপ ভট্টাচার্য, ডাক্তার নীলাদ্রি শেখর দাস। রোগীদের ফলমূল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক জয়দেব দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইমিউনাইজেশন আধিকারিক ডাক্তার সুভাশিস দেব, ডাক্তার অরুণ কুমার সিনহা, বাবুল ভৌমিক প্রমুখ ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন দুর্লভচড়া মডেল চিকিৎসালয়ের ম্যানেজিং কমিটির সদস্য চন্দ্রকান্তি সিনহা। কেন্দ্রীয় সরকার অসমের গ্রামীণ স্থানীয় অনাময় ব্যবস্থার জন্য 214 কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে।
কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় বলেছে যে 2025-26 অর্থ বছরের জন্য আসামকে এই অনুদান দেওয়া হয়েছে। এই অর্থ অনাময় ও মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাসের বিলুপ্তি, ঘরোয়া আবর্জনার ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং পুনর্ব্যবহারের মতো প্রাথমিক সেবার জন্য ব্যবহার করা হবে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।